সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে এনকোডার এবং ডিকোডার। এই দুইটা একসাথেই আলোচনা করব। এতে করে আমার যেটা হবে, কনফিউশন ক্রিয়েট হবে না স্টুডেন্টদের মধ্যে। একবার এনকোডার একবার ডিকোডার দুইবার ক্লাস নিলে অনেক সময় পরবর্তী ক্লাসটা খুঁজেও পাওয়া যায় না, বা ক্লাসের লেংথটা এত ছোট ছোট হওয়া আমার মতে উচিত না। আমার মতে যে কোনো একটা পরিপূর্ণ টপিক সেটা 1 ঘন্টা লাগলেও সেটা একটা ক্লাসেই শেষ করে দেওয়া উচিত। এজন্য আমি আসলে এনকোডার এবং ডিকোডার একসাথেই করাচ্ছি। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী তারা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। অনলাইনে আসলে আমরা সবাই ধৈর্যহারা হয়ে যাই। আমরা সবাই ভাবি যে আমাকে যদি 10 মিনিটে 20 মিনিটে যদি শেখায় দেয় একটা ভিডিও, তো আমি কেন এত বড় একটা ভিডিও দেখতে যাব। তো দেখা যায় যে আসলে ওই ছোট ছোট ভিডিও দেখে শিখতে গিয়ে আমরা কিন্তু পরিপূর্ণভাবে শেখার যে মজাটা সেটা কিন্তু ফিল করি না। এজন্য আমরা চেষ্টা করব সহজভাবে শিখবো। আমরা এমনভাবে শিখবো যেটা কখনোই ভুলবো না। তো এভাবে শেখার জন্য একটু সময় দিতে হবে। এই ডিজিটাল যুগে এসে আমাদের সবার ধৈর্য শক্তি কিন্তু কমে যাচ্ছে। ফলে আমরা চাচ্ছি খুব দ্রুত শেষ করে ফেলতে, মানে চাচ্ছি যে কোনো মতে তাড়াহুড়া করে। এমন অনেক শিক্ষার্থী দেখেছি যে পরীক্ষার আগের রাতে সে ভিডিও দেখে দেখে শেষ করে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো অতটা ভালো প্রিপারেশন হবে না, যেটা একটা শিক্ষার্থী সারা বছর জুড়ে অনেক ভালোভাবে যেভাবে শিখে ওইভাবে তো তার প্রিপারেশনটা হবে না। তো যাই হোক, আমি শুরু করে দিই এনকোডার এবং ডিকোডার। আমি আবার ইচ্ছা করে ক্লাসটা বড় করে ফেলতেছি। তো এনকোডার কি? এনকোডার হচ্ছে একটা সার্কিট। সহজ কথা, একটা সার্কিট। এই সার্কিটটা কি করে আসলে? এই সার্কিট যেটা করে, আমাদের যে ভাষা, আমাদের ভাষাকে ও রূপান্তর করে কার ভাষায়? কম্পিউটারের ভাষায়। আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য একটা যান্ত্রিক ভাষায় সে রূপান্তর করে। আর ডিকোডার কি করে? ওই যে কম্পিউটারের বোধগম্য যে যান্ত্রিক ভাষাটা, সেটাকে আবার আমাদের যে বোধগম্য ভাষা, আমরা যে ভাষায় বুঝি, সেটাকে আবার সে রূপান্তর করে আনে। তার মানে এনকোডার এবং ডিকোডার এই দুইটাই হচ্ছে একটা সার্কিট। এর কাজ হচ্ছে রূপান্তর করা। হ্যাঁ, আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে, আর কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করবে কে? ডিকোডার। তো এক্ষেত্রে শুরুতে আমাদের একটা বেসিক জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। হ্যাঁ, এনকোডারের ক্ষেত্রে যেটা হয়, ধরো যে হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুট, আর একটা বিষয় হচ্ছে আউটপুট। এটা নিয়ে অনেক সময় ছোট ছোট প্রশ্ন এসে থাকে, ইনপুট এবং আউটপুট। তো এখানে যেটা হয় যে, এটা ধরো যে এনকোডার, তো এর ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, আউটপুট হবে n। বিষয়টা কি বোঝা যাচ্ছে? যে ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n আর আউটপুট হবে n। আর এদিকে ডিকোডারের ক্ষেত্রে হবে উল্টোটা। হ্যাঁ, ডিকোডার যেটা করবে, ওর ইনপুট হবে n, ওর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? তো বিষয়টা এখনো অনেকের কাছে ক্লিয়ার হয় নাই। আমি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যে আমরা ধরি যে এনকোডার এর ইনপুট হচ্ছে 4টা। তো এর ইনপুট যদি হয় 4টা, ওর আউটপুট হবে 2টা। ইনপুট যদি হয় 4টা, ওর আউটপুট হবে 2টা। কিভাবে? কারণ এই 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2। এই 2 হচ্ছে এই 2, এই 2ই হচ্ছে n। তাহলে যদি আউটপুট হয় 3, হ্যাঁ, তাহলে আউটপুট যদি হয় 3, তাহলে এই এনকোডারের যেটা ইনপুট সেটা হবে 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এই 2 কে 3 বার গুণ হবে। হ্যাঁ, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ এখানে ইনপুট হবে 8। হিসাবটা এই দিক থেকে এই দিকে করলে সহজ হবে। যে আউটপুট 2 এর পরে যদি হয় 3, আউটপুট যদি হয় 2 এর পরে 3, তাহলে এর ইনপুট হবে 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, তার মানে কি 2 3 বার গুণ হবে, অর্থাৎ 2 2 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ এখানে ইনপুট হবে 8টা। এনকোডারের আউটপুট যদি হয় 4, তাহলে এর আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। মানে 2 কে 4 বার গুণ হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16।
ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছি। মানে এনকোডারের যদি ইনপুট হয় 2 টু দি পাওয়ার n, আউটপুট হবে n। এটাকে আবার ঘুরায় বলতে পারি, এনকোডারের আউটপুট যদি হয় n, ইনপুট হবে 2 টু দি পাওয়ার n। এই এনকোডারের ঠিক বিপরীত সেটা হচ্ছে ডিকোডার। এর ইনপুট যদি হয় n, তাহলে এর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এর ইনপুট যদি হয় 1, তাহলে এর আউটপুট হবে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। এই এনকোডারের ইনপুট যদি হয় 2, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 দুগুণ 4। এনকোডারের ইনপুট যদি হয় 3, তাহলে এর আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো এইভাবে আসলে চলতেই থাকবে। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। তো এরকম যদি প্রশ্ন আসে, হ্যাঁ এরকম যদি প্রশ্ন আসে যে এনকোডারের ইনপুট হচ্ছে ধরো হচ্ছে 32, প্রশ্ন করলো যে এনকোডারের ইনপুট হচ্ছে 32, তাহলে ওর আউটপুট কতটা হবে? তাহলে বুঝতে পারছো যে এনকোডারের ইনপুট যদি হয় 32, এর আউটপুট বের করতে গেলে আমাকে এই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে এই 32কে আমি যদি ভাঙি তাহলে পাবো 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কিন্তু 32। তো 2 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু যেহেতু 32, এই 5টাই হচ্ছে এর আউটপুট। অর্থাৎ এই 32 যদি হয় তার ইনপুট, তাহলে 5 হবে তার আউটপুট। একইভাবে এরকম প্রশ্ন আসতে পারে যে ডিকোডারের ইনপুট যদি হয় 5, হ্যাঁ তাহলে আউটপুট কত হবে? 32। এটা আসলে খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নটা ঘুরাই দিলে একটু কঠিন হয় যে না, ডিকোডারের আউটপুট যদি হয় 64 বা 64টা আউটপুট গঠন করতে কয়টা ইনপুটের প্রয়োজন, তখন অনেকে টেনশনে পড়ে যাবে। সো টেনশনের কোনো প্রয়োজন নাই। এই 64টাকে আমরা 2 টু দি পাওয়ার কত করলে 64 আসবে সেটা আমরা দেখব। সেটা করে দেখবো, আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 5 মানে এদিকে হচ্ছে 32, তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 32 গুণন 2 64, তার মানে 6টা। উত্তর হচ্ছে 6টা ইনপুট হলেই ওখানে 64টা আউটপুট হবে। তো আশা করছি ছোট ছোট বিষয়গুলা শিখে ফেলেছো। তো শিক্ষার্থীরা এভাবেও প্রশ্ন আসতে পারে যদি কখনো উদ্দীপকে দেওয়া থাকে যে একটা সার্কিট, তার ইনপুট এতটি, তার আউটপুট এতটি, এই জিনিসটা বলার পরে গ নম্বরে বললো আসলে এনকোডার বা ডিকোডার কিছু না বলে সেটার একটা কোনো একটা সমাধান দিতে বললো বা কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, কিন্তু সেটা আমরা বুঝতেই পারলাম না যে সেটা এনকোডার নাকি ডিকোডার। তো এটা বোঝার জন্য কিন্তু ইনপুট আউটপুট তখন প্রয়োজন পড়বে। তো যদি আমরা বুঝতে পারি যে ইনপুট হয় 4, আউটপুট 2, মানে কম বড় থেকে ছোট যদি হয়, তখন আমরা বুঝতে পারবো ও এটা এনকোডার। হ্যাঁ, আর যখন আমি বুঝতে পারবো যে এটা এন আর এটা 2 বড় এন ইনপুট আউটপুট এরকম, তখন আমি বুঝতে পারবো যে এটা ডিকোডার। হ্যাঁ, মানে এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে, অথবা 1 নম্বর প্রশ্নের জন্য এমসিকিউ তো আসতে পারে, অথবা কতেও প্রশ্ন আসতে পারে, এই জন্য এগুলো বলা আর কি। মূলত আমাদের যে দুইটা দরকার পড়বে সেটা হচ্ছে যে প্রথম দুইটা, এই দুইটাই মূলত দরকার পড়বে আমাদের, যে 4 to 2, 8 to 3, এরকম হচ্ছে 2 to 4, 3 to 8, এই জাতীয় এনকোডার ডিকোডার গুলোই আসে মূলত এসে থাকে পরীক্ষায়, বা এগুলোই হচ্ছে বেসিক, এগুলোই আমরা এখন দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4 to 2 বাইনারি এনকোডার দেখব, এরপরে আমরা 8 to 3ও দেখব। তো শুরুতেই 4 to 2 দেখাচ্ছি, এটা একটু সহজ 8 to 3 এর থেকে। তো আমরা যে জাতীয় এনকোডারই দেখি না কেন, আমরা কিন্তু 4টা জিনিস সবসময় ভালো করে দেখবো। সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, আউটপুট সমীকরণ এবং লজিক সার্কিট। এই 4টা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, খুবই মনোযোগ সহকারে দেখো। আমরা দেখতে পাচ্ছি 4 to 2 বাইনারি এনকোডার আমাদেরকে তৈরি করতে বলছে। আমরা ব্লক ডায়াগ্রামটা এভাবে তৈরি করব যে আমাদের এইটা হচ্ছে আমাদের 4 to 2 এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা হচ্ছে ইনপুট। হ্যাঁ, এরকম 4টা থাকবে ইনপুট, 1 2 3 4। এই 4টা ইনপুট এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে আমরা এখানে নাম দিয়ে দিব, যে এটা হচ্ছে D0, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3। ওকে, আর এইদিকে আউটপুট হচ্ছে আমাদের দুইটা। হ্যাঁ, একটা আউটপুট হচ্ছে X এবং আরেকটা আউটপুট হচ্ছে Y। এই হচ্ছে আমাদের 4 to 2 বাইনারি এনকোডার। না, এবং এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আমি যদি এখানে লিখি যে চিত্র 4 to 2 বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা এটার সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী কিভাবে তৈরি করব? আমরা প্রথমে ইনপুট এবং আউটপুট গুলো এখানে সুন্দর করে সাজাবো। তো আমাদের ইনপুট হচ্ছে 4টা, সো 4টার জন্য আমরা একটু বড় করে ঘর দেই, কারণ মানে বেশি জায়গা লাগবে, আর ওদিকে আউটপুট লাগবে আমাদের 2টা, এই জন্য এইটুকু ছোট করে দেই। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য,
ফিল্ড, আর এটা হচ্ছে আউটপুটের জন্য। ওকে, সো আমাদের ইনপুট হচ্ছে কয়টা? 4টা। হ্যাঁ, তো আমাদের এখানে ঘর লাগবে এইভাবে 1 2 3, আর এদিকে এটা হচ্ছে 4। হ্যাঁ, আর এটা হচ্ছে মাঝখানে ডিভাইডার, এবং এখানে থাকবে আমাদের আউটপুট 2টা। ঠিক আছে, সো ইনপুট যেহেতু 4টা, না ইনপুট যেহেতু 4টা, এটা আসলে এইভাবে ডিভাইডার, এটা একটু মোটা করে দেওয়ার জন্য একটু ফাঁকাটা রাখা, যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা আসলে ডিভাইড করে দিয়েছে। হ্যাঁ, সো আমাদের ইনপুট হচ্ছে 4টা, আমরা নিচের দিকেও এরকম ঘর থাকবে আমাদের 4টা, 1 2 3, এখানে হবে 4। ওকে, ইনপুট হচ্ছে আমাদের 4টা। তাহলে এভাবে আউটপুটটাও আমরা পূরণ করে দেই। আচ্ছা, আমি এগুলো প্রতিটা কাজই দেখাচ্ছি, কারণ তোমাদেরকেও তো এগুলো তৈরি করতে হবে খাতার মধ্যে। হ্যাঁ, আমি যদি এগুলো পরে তৈরি করে যদি তোমাদেরকে দেখাই, শুধু আমি পড়াই দিলেই হয়ে যায় না, আসলে তোমাদেরকেও তো এটা তৈরি করতে হবে। সেই জন্য আমি নিজেও কাজ করতে করতে তোমাদেরকে একটু বুঝাই দিলাম। তো এখানে আমাদের একটা জিনিস আসলে মিস্টেক করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ইনপুট 4টা ঘর আমি রেখেছি, কিন্তু আমি এখানে যে ইনপুটগুলো লিখবো, হ্যাঁ, ইনপুটগুলো যে D0 আর D1 D2, হ্যাঁ, D3, এগুলো যে লিখবো, লেখার ফলে আমার একটা এই ঘর কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের নিচের দিকে আর একটা ঘর লাগবে, কারণ আমাদের ইনপুট হচ্ছে 4টা, 1 2 3, এরপর 4 নম্বর ঘরটা এখানে লেখার জন্য আমাকে এক্সট্রা করে কিন্তু আর একটা ঘর দিতে হচ্ছে। ওকে, আমি আসলে এই ডিভাইডারটাকে লাল কালি দিয়ে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমাদের আসলে বুঝতে সুবিধা হয়। এখন আসলে বিষয়টা আরো অনেক সহজ হয়ে গিয়েছে। আউটপুট এক্স এবং ওয়াই, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টা ঘর, 4টা ঘরকে আমরা এরকম 2টা 0 2টা 1 এভাবে দিব, তারপরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ঠিক আছে, আমি যেভাবে ফিল আপ করতেছি, ফিল ইন করতেছি, সেভাবে আসলে ভালো করে খেয়াল করো। 2টা 0 2টা 1, এখানে কারণ 4টা ঘর আছে, আমরা 4কে এইভাবে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে ফিল করব। ঠিক আছে, এরপরে আমাদের ইনপুটটা ফিল করতে হবে এইভাবে, ঠিক D0 নিচে যে ঘরটা রয়েছে, এই ঘরটা থেকে শুরু করে এই যে কোণা বরাবর যে যায়, হ্যাঁ, এই যে ঘরগুলো, এই যে ঘরটা, এগুলো 1 দিয়ে ফিল করতে হবে, এগুলো 1 দিয়ে ফিল ইন করতে হবে। হ্যাঁ, বাকি সবগুলো এগুলো হচ্ছে 0 0 0 0 0, মানে যত ফাঁকা রয়েছে সব হচ্ছে 0 দিয়ে ফিল করতে হবে। ঠিক আছে, তো এই দাড়িটা দিলাম আসলে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা এই দাড়িটা আবার দিও না, এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হলো। ঠিক আছে, সো এটা আসলে একটা কৌশল, মানে সঠিক নিয়ম হচ্ছে যে D0, তার মানে হচ্ছে তার একদম নিচের দিকে যে ঘরটা, সেখানে 1 দিতে হবে। D1, তার মানে হচ্ছে একটা ঘর পরে যে ঘরটা, সেখানে গিয়ে 1 দিতে হবে। D2, মানে 2টা ঘর পরে গিয়ে যে ঘরটা, সেখানে গিয়ে 1 দিতে হবে। D3, তার মানে 3টা ঘর পরে গিয়ে যে ঘরটা পাবো, সেখানে গিয়ে আমাদের 1 দিতে হবে। এটাই হচ্ছে আসলে সত্যক সারণী। আমরা এখানে নিচে লিখে দিতে পারি যে চিত্র 422 বাইনারি এনকোডারের সত্যক সারণী। তো যেহেতু আমাদের ব্লক ডায়াগ্রাম হয়ে গেল, সত্যক সারণী হয়ে গেল, এরপরে আউটপুট সমীকরণ লাগবে, লজিক সার্কিট তৈরি করতে হবে। সো এই জন্য আমি যেটা কাজ করতেছি, এই দিকের যে ব্লক ডায়াগ্রামটা, এটা মুছে দিচ্ছি। আশা করছি এটা বুঝতে পেরেছো, কারণ মুছায় না দিলে তো আমি আসলে এই পাশে লেখার মতো জায়গা পাচ্ছি না। ওকে, তো এখন আমরা লিখবো হচ্ছে এই 422 বাইনারি এনকোডারের আউটপুট যে সমীকরণ, সেটা কি আসলে আউটপুট সমীকরণ। তো আউটপুট আমাদের দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স এর মধ্যে আমরা যেটা কাজ করব, এক্স এর ঠিক নিচে যে জিরোগুলো রয়েছে, এগুলোকে আমরা মানে ধরবো না, এগুলো আবার ক্রস দেওয়া যাবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ক্রস দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় আবার ক্রস দিও না। এই এক্স এর নিচে যে 1টা রয়েছে, ঠিক সেই 1-এর বাম দিকে চলে আসবে, এসে দেখবে যে এখানে কোথায় 1 রয়েছে, এখানে 1 যেটা রয়েছে, সেই 1টা হচ্ছে D2 এর ঘর থেকে এসেছে। সো x = D2 প্লাস D2 প্লাস। কেন প্লাস হবে? কারণ আমরা এখন এনকোডার নিয়ে কাজ করতেছি। আমরা যখন এনকোডার নিয়ে কাজ করব তখন আমরা প্লাস দিব, যখন ডিকোডার নিয়ে কাজ করব তখন আমরা গুণ দিব। এনকোডার ব্যবহার করার সময় আমাদের অর গেটের প্রয়োজন হয়, অর গেট ব্যবহার করতে হয়। আর অর গেট মানে, অর মানে হচ্ছে যোগ, এই জন্য আমাদের যোগ চিহ্ন আমরা এখানে দিয়েছি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ঠিক নিচে আর একটা 1 রয়েছে, সেই 1টার ঠিক বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবই শূন্য, শুধুমাত্র একটা ঘরই রয়েছে 1। সেই 1টা কোন ইনপুট থেকে আসছে? D3 ইনপুট থেকে আসছে। তার মানে
এক্স ইজ ইকাল টু d2 প্লাস d3, এটাই হচ্ছে আউটপুট সমীকরণ। ঠিক একইভাবে আমরা ওয়াইটা দেখব। ওয়াই এর নিচে আমরা যে জিরোগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমরা কাউন্ট করব না। এখানে যে ওয়ানটা দেখতে পাচ্ছি সেই ওয়ানের ঠিক বাম দিকে এসে আমরা কোথায় ওয়ান দেখতে পাচ্ছি, d1 এ দেখতে পাচ্ছি। ঠিক আবার আমি একইভাবে দেখতে পাচ্ছি এখানে আর একটা ওয়ান রয়েছে, সেই ওয়ানটা এসে এইদিকে ইনপুটের ঘরে কোথায় ওয়ান রয়েছে, এই যে এখানে রয়েছে d3 তে রয়েছে, তার মানে এখানে আছে d3। তো এই হচ্ছে আমাদের আউটপুট সমীকরণ। এখন আমরা যেটা করব 4 to 2 এনকোডারের আমরা লজিক সার্কিট তৈরি করব। হ্যাঁ, এনকোডারের তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে পরীক্ষা খাতায় লিখবে যে 4 to 2 এনকোডারের আউটপুট সমীকরণ, 4 to 2 এনকোডারের সত্যক সারণী, হ্যাঁ 4 to 2 এনকোডারের ব্লক ডায়াগ্রাম, এভাবে কিন্তু লিখে দেবে 4 to 2 এনকোডারের। এখন আমরা লজিক সার্কিট তৈরি করব। তো ইনপুট হচ্ছে আমাদের চারটা, d0, d1, d2 আর d3। এগুলো থেকে আমরা রশ্মি বের করে নিয়ে আসবো। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব যে আসলে এক্স, হ্যাঁ এক্স এর ভ্যালু d2 থেকে এবং d3 এই দুটো যোগ করেছে। হ্যাঁ, যোগ মানে কি, অর গেট করেছে। অর গেট মানে হচ্ছে পাখির ঠোঁটের মতো, আমাকে এইভাবে দিতে হবে, হ্যাঁ চিহ্নটা। আমাদের অ্যান্ড গেট যখন হবে তখন আমরা ডি এর মতো করে দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু d2 এবং d3 এই দুটা যোগ করে এসেছে। তাহলে আমরা যেটা কাজ করব, এই d2 থেকে আমরা একটা রশ্মি বের করে নিয়ে আসব, আর একটা হচ্ছে d3 থেকে একটা রশ্মি বের করে নিয়ে আসব, এবং দুইটাকে আমরা এখানে অর গেটের মাধ্যমে সংযোগ করে দিয়ে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের x ইজ ইকাল টু কিসের, d2 প্লাস d3। ঠিক একইভাবে ওয়াইটা হচ্ছে d1 প্লাস d3। সো d1 থেকে আমরা একটা রশ্মি বের করে নিয়ে যাব, আর d3 থেকে আরেকটা বের করে নিয়ে যাব। এই দুইটাকে আমরা অর গেট দিয়ে এভাবে প্রকাশ করব যে এটা হচ্ছে আমাদের y হচ্ছে d1 প্লাস d3। এটাই হচ্ছে আমাদের 4 to 2 এনকোডারের লজিক সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে 8 to 3। হ্যাঁ, 8 to 3 আমরা আগেই দেখেছি যে এনকোডারের ইনপুট যদি হয় 8 তাহলে এর আউটপুট হবে 3, কারণ 2 to the power 3 is equal to 8। সো 8 to 3 এটা তখন আর বাইনারি থাকবে না। হ্যাঁ, সো এটা হয়ে যাবে অক্টাল। সো 8 to 3 আমরা এনকোডার লিখলাম। ওকে, 8 to 3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম, শুরুতে আমরা দেখব ব্লক ডায়াগ্রামটা কেমন হয়। যেহেতু আমাদের ইনপুট হবে 8টা, সো আমাদের এই দিকে 8টা ইনপুট লিখতে হবে। আমরা এনকোডারটা এমন ভাবে লম্বা করে এখানে চিত্রটা আঁকবো যাতে করে এখানে 8টা ইনপুট আমরা দিতে পারি। ঠিক আছে, এটাকে মানে ছোটখাটো বিষয় অনেক সময় আসলে অনেক বড় ইস্যু হয়ে যায়। যদি এরকম ছোট করে লেখো তো ছোট এতটুকু জায়গা 8টা কেমনে ধরাবা। হ্যাঁ, সো এখানেই আসলে আমার ধরে কিনা সেটাই আমি টেনশনে পড়ে গেলাম। সো এটা হচ্ছে 1 নম্বর ইনপুট, এটা হচ্ছে 2 নম্বর ইনপুট, এটা 3 নম্বর ইনপুট, এটা হচ্ছে 4 নম্বর, আচ্ছা এটা 5, 6, 7, 8। এই হচ্ছে আমাদের 8টা ইনপুট। প্রত্যেকটা ইনপুটে এখানে আসলে নাম দিতে হবে যে d0, d1, d2, d3, d4, d5, d7, d6 এবং d7। এমন না যে d8 আবার হবে না। হ্যাঁ, d8 কিন্তু হবে না, কারণ এখানে d0 থেকে আমি শুরু করছি। সো d1 থেকে শুরু করলে না d8 আসতো। সো এটা হচ্ছে আমাদের 8টা ইনপুট এবং আউটপুট হবে 3টা, সেটা হচ্ছে x, y এবং z। x, y, z এই 3টা হচ্ছে আউটপুট। এখানে এইভাবে লিখে নিচে লিখে দিবে যে এটা হচ্ছে 8 to 3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা লিখবো হচ্ছে সত্যক সারণী। যেহেতু আমাদের সত্যক সারণী এটার 8টা ইনপুট হবে এবং 3টা আউটপুট হবে, তাহলে বুঝতেই পারতেছো এটা চিত্রটা একটু বড় হবে। হ্যাঁ, আর আমি চাচ্ছি না যে এই ছোট জায়গার মধ্যে ছোট করে তোমাকে যদি মানে এই সত্যক সারণীটা আঁকি তাহলে তোমার মোবাইল স্ক্রিনে অনেক ছোট দেখা যাবে, অনেক সময় বুঝতে তোমার কঠিন হয়ে যাবে। এই জন্য আমি যেটা কাজ করবো, এই ব্লক ডায়াগ্রামের চিত্রটা মুছে ফেলবো। আশা করছি তোমাদের এই জিনিসটা বুঝে ফেলেছো। এটাকে আর নতুন করে এখানে হোয়াইট বোর্ডে রাখার কোনো প্রয়োজন মনে করতেছি না। এই জিনিসগুলো শুধু দেখাইলেই হয় না, এগুলো তৈরি করে দেখাইতে হয় স্টুডেন্টদেরকে, কারণ তাদেরও তো আসলে পরীক্ষার খাতায় লিখতে হবে। সো আমি যেভাবে লিখি
এই জিনিসটা তাদেরকে দেখানো উচিত। তো শুরুতে আমার ইনপুটের জন্য 8টা ঘর লাগবে। হ্যাঁ, 8টা ঘরের জন্য নিশ্চয়ই আসলে অনেক বড় একটা জায়গা প্রয়োজন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমি ইনপুটের জন্য জায়গা নিলাম, আর এইটুকু নিলাম হচ্ছে আউটপুটের জন্য। আউটপুটে আমার 3টা ঘর লাগবে। সো এইটুকুতে মধ্যে 3টা ঘর আমি আশা করছি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য ফিল্ডটা, যেখানে আমি শুধু লিখবো ইনপুট, আর কিচ্ছু লিখবো না। আর এখানে লিখবো হচ্ছে আউটপুট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। এখন আমার এইখানে লাগবে 8টা ঘর। হ্যাঁ, সো এই 8টা ঘর লেখার জন্য নিশ্চয়ই এরকম করে আমি মনে মনে আইডিয়া করে নিচ্ছি। হ্যাঁ, 2 3 4 5 6 7 8। সো আমি স্ক্রিনে দেখি, তো আমি আমার ক্যামেরার স্ক্রিনে দেখলাম যে আসলে নিচে আরেকটু জায়গা নিলে তখন তোমাদের দেখতে অসুবিধা হবে। তো এই জন্য আমি উপরে আরেকটা ঘর বাড়িয়ে নেই। হ্যাঁ, উপরে আরেকটা ঘর বানিয়ে নেই, কারণ এখানে আমাদের ওই ইনপুট আউটপুট গুলো তো লিখতে হবে। হ্যাঁ, D0 D1 D2 এগুলো তো লিখতে হবে। তো এখন আমাদের ইনপুট লাগবে 8টা। তো প্রথমে আমরা মাঝখান থেকে ডিভাইড করে নিব যে আমার এখানে লাগবে 4টা। হ্যাঁ, আমরা এখান থেকে এখন গ্রেস করতে পারতেছি যে 1 2 3 4। এরপরে আমার এদিকে লাগবে 4টা, 1 2 3 4। আর এদিকে আমার 3টা লাগবে, 1 2 3। ওকে, সো এইখানে ইনপুট হচ্ছে আমার D0 D1 D2 D3 D4 আর D5 D6 D7। আউটপুট হচ্ছে X Y Z। এখন এই ঘরগুলোর নিচে নিচে আমি এখন দাড়ি দিয়ে এগুলো আসলে মানে পূর্ণ একটা চিত্র দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও এর মাঝখানে ইনপুট এবং আউটপুটের মাঝখানে লাল দাগ দিয়ে এটাকে ডিভাইড করার চেষ্টা করি, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তো এখন আমরা আউটপুটের মধ্যে দেখতে পাচ্ছি এক্স এর নিচে 8টা ঘর রয়েছে। 8টা ঘর, তো আমি বলেছিলাম যে 4টা ঘর থাকলে 2টা 0 2টা 1। এখন যেহেতু 8টা ঘর, তাহলে 8-এর 2 ভাগ মানে 4, তাহলে আমরা এখন 4টা 0 দিব। 1 2 3 4, 4টা 0 4টা 1। ঠিক একইভাবে ওয়াই এর এখানে এখন এসে আমাদের 4-এর অর্ধেক। হ্যাঁ, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এখন 2-এর অর্ধেক, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, এখন এই যে D0 থেকে শুরু করে এইভাবে একদম কোনাকুনি পর্যন্ত, এই যে এই পর্যন্ত না আসা পর্যন্ত আমরা সবসময় শুধু 1 দিব। এখানে কি দিব? 1 দিব 1 দিব 1 দিব 1 দিব 1 দিব 1 দিব। এই দেখো এখানে চলে আসছি। আর বাকিগুলো সব 0 দিয়ে ফিল ইন করব। হ্যাঁ, ফিল ইন করব, ফিল আপ না কিন্তু। ওকে, তো 0 দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচে লিখতে পারি যে এটাই হচ্ছে 823 এনকোডারের সত্যক সারণী। এটা হচ্ছে 823 এনকোডারের সত্যক সারণী। এখন এই সত্যক সারণী দেখে আমরা এই এনকোডারের আউটপুট সমীকরণটা লিখব। আউটপুট সমীকরণটা লেখার জন্য আমার যেহেতু জায়গা দরকার, এই জন্য আমি উপরের দিকে একটু ফাঁকা করে নিচ্ছি। হ্যাঁ, এই দিকে একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ আমার সমীকরণটা এখানে লিখতে হবে। সমীকরণ যদি না লিখতে পারি, তাহলে তো পরবর্তীতে আমরা ওই লজিক সার্কিটও তৈরি করতে পারবো না। আমরা এইখানে একটু কষ্ট করে আউটপুট সমীকরণটা লিখি। এখানে হচ্ছে এক্স, প্রথম আউটপুটটা হচ্ছে এক্স। তো আমরা এক্স এর নিচে দেখি যে কোথায় 1 রয়েছে। এই যে হচ্ছে একটা মাত্র 1। হ্যাঁ, এরপরে আরো 1 রয়েছে। সো এই 1 এর সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা 1, সেটা হচ্ছে D4 এর মধ্যে। কিসের মধ্যে? D4 এর মধ্যে। তারপরে আবারও আমরা দেখতে পাচ্ছি এক্স এর পরে আরেকটা 1 রয়েছে, সেই 1 এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি D5 এর মধ্যে। আচ্ছা, তারপরে আবারও একটা এসে দেখতে পাচ্ছি 1, সেই 1 এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি D6 এর মধ্যে। হ্যাঁ, তারপরে আবারও একটা 1 দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সবার শেষে এই এক্স এর সবার নিচে এসে দেখতে পাচ্ছি D7 এর মধ্যে। সো এটাই হচ্ছে আমাদের এক্স এর আউটপুট সমীকরণ। এখন আমরা দেখি ওয়াই এর আউটপুট সমীকরণ কোনটা। ওয়াই এর এখানে নিচে এসে দেখতে পাচ্ছি এখানে একটা 1। সো এই 1 এর সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে D2 রয়েছে। সো D2 প্লাস ওয়াই এর পরে আরো একটা 1 রয়েছে, সেই 1টা এসে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে D3। ওকে, তারপরে ওয়াই এর নিচে এই দিকে আরেকটা 1 দেখতে পাচ্ছি, সেই 1 এর সোজা বাম দিকে এসে ইনপুটে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে D6।
হ্যাঁ, এরপরে আরো একটা 1 দেখতে পাচ্ছি আমরা y এর নিচে, সেই 1 এর সোজা বাম দিকে এসে আমরা আরেকটা 1 পাচ্ছি, সেই 1টা হচ্ছে D7। ওকে, লাস্ট যেটা হচ্ছে Z আউটপুট, সেই Z আউটপুটের সোজা এদিকে দেখতে পাচ্ছি একটা 1, সেই 1 এর সোজা বাম দিকে এসে ইনপুটে আমরা দেখতে পাচ্ছি D1 এ 1 রয়েছে। এরপরে Z এর এখানে 1 রয়েছে, 1 এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি এখানে D3 তে 1 রয়েছে। এরপরে হচ্ছে এই দিকে Z এর 1, এখানে Z এর এখানে 1 পেয়েছি আমরা, এখন সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে D5 এ রয়েছে 1। এরপরে Z এর এখানে 1 দেখতে পাচ্ছি, সো সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি D7 এ হচ্ছে রয়েছে 1। তো এটাই হচ্ছে আমাদের 823 এনকোডারের আউটপুট সমীকরণ। এখন এই আউটপুট সমীকরণ থেকে আমরা এটার লজিক সার্কিট তৈরি করব। সো লজিক সার্কিট তৈরি করার জন্য আমরা এই সপ্তক সারণীটা মুছে দেই, কারণ এখানে এবার লজিক সার্কিটটা একটু বড় হতে চলেছে। আর আমি ছোট করে হোয়াইট বোর্ডে লিখে তোমাদের আসলে ডিস্টার্ব করতে চাই না, তোমাদের দেখতে যেন কষ্ট না হয়, সেজন্য এটা মুছে দিচ্ছি। আমি আশা করবো এগুলো তোমরা খাতার মধ্যে লিখেছো, অথবা তোমাদের সবার কাছে যাদের আইসিটি ম্যাজিক বই রয়েছে তাদের আসলে এগুলো রয়েছে, বা আইসিটি ম্যাজিক বই না থাকলেও তোমাদের কাছে যে কোনো বই থাকলেই আমি আশাবাদী যে এই জিনিসগুলো রয়েছে। এগুলো আসলে খুবই কমন একটা বিষয়। হ্যাঁ, আমি পড়াচ্ছি আমার নিজের লেখা বই, সেটা হচ্ছে আইসিটি ম্যাজিক। এই যে দেখতে পাচ্ছ আইসিটি ম্যাজিক বইটা, এখান থেকে পড়াচ্ছি। তোমরা চাইলে তোমাদের কাছে যে কোনো বই থেকেই পড়তে পারো, এটা কোনো ফ্যাক্ট না, বাট আমি মনে করি যে যেহেতু তোমরা আমার ক্লাস করতেছো, আমার ক্লাস করে যারা ঘরে বসে আইসিটি শিখতেছো তারা অ্যাটলিস্ট এই বইটা কেনার চেষ্টা করিও, কারণ যে শিক্ষক তোমাকে পড়াচ্ছে সেই শিক্ষকের বই বা ক্লাস নোট থাকলে শেখাটা আরো অনেক ইজি হয়ে যায়। এর পাশাপাশি আমার আরো 2টা বই রয়েছে, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস। তোমরা চাইলে একসাথে 3টা বই কিনতে পারো। আমার ওয়েবসাইট হচ্ছে nahid24.com, এখান থেকে, অথবা বহুমুখী.com, এই 2টা ওয়েবসাইট থেকে যে কোনো ভাবে কিনতে পারো, অথবা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি লিখে দিয়েছি। সো এখন আমরা লজিক সার্কিট তৈরি করব। লজিক সার্কিট তৈরি করার জন্য আমরা প্রথমে ইনপুটগুলো এখানে এভাবে লিখি, D0, হ্যাঁ, D1, D2, D3, D4, D5, D6, D7, এগুলো হচ্ছে ইনপুট, এবং প্রত্যেকটার নিচে একটা করে খাড়া তারই হবে। তো এই ইনপুটের এগেইনস্টে আমাদের আউটপুট হচ্ছে 3টা X, Y, Z। আমরা X আউটপুটের মধ্যে দেখতে পাচ্ছি D4, D5, D6, D7। সো এই 4টা D4, হ্যাঁ, এখান থেকে আমরা একটা রশ্মি বের করে নিয়ে যাব। এরপরে D5 থেকে একটা রশ্মি বের করে নিয়ে যাব, আর D6 থেকে একটা রশ্মি বের করে নিয়ে যাব, এখানে D6 এই যে এখান থেকে। তারপরে D7 থেকে একটা রশ্মি বের করে নিয়ে যাব। তাহলে D4 থেকে একটা নিচ্ছি, D5 থেকে, D6 থেকে, এবং একটা D7 থেকে। নেওয়ার পরে এই 4টা জিনিসকে আমরা আসলে অর গেট করব। ওকে, অর গেট করে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে X, এবং এটা হচ্ছে D4, আর D5, D6 প্লাস D7। ঠিক একইভাবে আমরা Y এবং Zটা তৈরি করি। তো তার আগে আমি এখানে একটা করে বৃত্তর মতো করে দেই, যাতে করে বোঝা যায় যে এটা এই জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এইভাবে Y আউটপুটের সাথে আমরা দেখতে পাচ্ছি D2। সো D2 থেকে আমরা একটা রশ্মি বের করে নিব। তারপরে দেখতে পাচ্ছি D3, হ্যাঁ, D3 থেকে একটা রশ্মি বের করে নিয়ে যাব। তারপরে দেখতে পাচ্ছি D6, হ্যাঁ, D6 থেকে একটা রশ্মি বের করে নিয়ে যাব। তারপরে একটা পাচ্ছি D7। তো এইগুলো যেখান থেকে আনা হয়েছে, হ্যাঁ, সেখানে এভাবে বৃত্তর মতো করে দিলে বোঝা যাবে ভালো করে। সো আসার পরে আমরা আবারও অর গেটের মাধ্যমে এটাকে প্রকাশ করে বোঝাবো যে এটা হচ্ছে Y, এবং Yটা কোথা থেকে আসছে, D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। আমার হোয়াইট বোর্ডে আমি দেখি জায়গা আছে কিনা। হ্যাঁ, জায়গা আছে, চিত্র যদিও বা খারাপ হোক, কিন্তু বোঝা যাক। এভাবে জেড, হ্যাঁ, জেড কোথা থেকে আসছে, D1, D3, হ্যাঁ, D1। ওকে, এই যে D1, এখান থেকে আমরা নিয়ে গেলাম D1, তারপরে হচ্ছে D3, ওকে, D3, এই হচ্ছে D3, তারপরে D5, D7, হ্যাঁ, D5, এরপরে হচ্ছে D7, ওকে, D7। তো এই হচ্ছে 4টা। এটা আসলে অর গেটের মাধ্যমে আমরা প্রকাশ করে এটা বোঝাই দেই যে এটা হচ্ছে আমাদের Z, যেটার ভ্যালু D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে লজিক সার্কিট। তোমরা এটা আঁকার পরে নিচে লিখে দিবে যে এটা হচ্ছে 823
এনকোডারের লজিক সার্কিট। আমার চিত্রটা যদিও বা খারাপ হয়েছে, বাট আমি আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। হ্যাঁ, তোমরা খাতার মধ্যে লিখলে তো আর এরকম করে লিখবে না, অবশ্যই সুন্দরভাবেই লিখবে। তো যাই হোক, আমরা এনকোডার শেষ করে এখন আমরা ডিকোডারের মধ্যে চলে যাই। তো আমাদের এনকোডার শেষ, সো এনকোডারটা মুছে দেই। হ্যাঁ, এখন আমরা চলে আসছি ডিকোডারে। সো ডিকোডারের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা শুরু করব 2 to 4 ডিকোডার। শুরুতে আমরা ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, এরপরে আউটপুট সমীকরণ, এরপরে লজিক সার্কিট তৈরি করব। সো আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে এটা কিন্তু এনকোডারের বিপরীত, অর্থাৎ এখানে ইনপুট যদি হয় n, তাহলে আউটপুট হবে 2 to the power n। ইনপুট যদি হয় n, আউটপুট হবে 2 to the power n। অর্থাৎ আমরা ইনপুট যদি হয় দুইটা, হ্যাঁ, এখানে ডিকোডারটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রামটা হবে এরকম। এর ইনপুট যদি হয় দুইটা, এভাবে ইনপুট হচ্ছে দুইটা, তো আউটপুট বের হবে চারটা, 1 2 3 4। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা সবসময় দেখবো যে ছোট যেটা 2, হ্যাঁ, ইনপুটটা যেহেতু ছোট, এই ইনপুটটাকেই এবার আমরা ধরবো x, আর আউটপুটটাকেই আমরা ধরবো এখন d0 d1 d2 d3 আমাদের সুবিধার্থে। ঠিক আছে, কারণ মানে সবসময় আমরা দেখবো যে ছোট যেটা সেটাকে আমরা x y ধরার চেষ্টা করব। তো এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আমরা নিচে লিখে দিব যে চিত্র 2 to 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা সত্যক সারণীটা এদিকে লেখার চেষ্টা করি। সত্যক সারণী লেখার জন্য আমরা যেটা কাজ করব, যেহেতু 2 to 4 ডিকোডার, তো এবার যেহেতু আমাদের ইনপুট মাত্র 2, হ্যাঁ, ইনপুট হচ্ছে 2, দুইটার জন্য আমাদের শুরুতে দুইটা মানে ছোট ঘর লাগবে। এবার শুরুতে ছোট ঘর লাগবে, এই যে দুইটা ঘর, হ্যাঁ, এখান থেকে ডিভাইড করলাম, এরপরে চারটা লাগবে, 1 2 3 4। এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার আউটপুটটা আমাদের বেশি, তো শুরুতে আমাদের একটা ঘর রাখবো আমরা ইনপুট এবং আউটপুট লেখার জন্য। হ্যাঁ, এখানে শুধু লিখবো আমরা যে এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এরপরে যে ঘরটা রাখবো সেটা হচ্ছে এখানে আমরা লিখবো x y আর d0 d1 d2 এইভাবে লেখার জন্য এই ঘরটা রাখলাম। এখন যেহেতু আমাদের চারটা ফিল্ড লাগবে, আমরা দেখতে পাচ্ছি যে 2 to 4, সো আমরা এখানে নিচের দিকে চারটা ঘর রাখবো। এই জন্য আমরা আইডিয়া করে নেই 1, হ্যাঁ, 2, আইডিয়া করে নিলাম 1 2, হ্যাঁ, 3 4। আচ্ছা, এখানে আমাদের লিখতে হবে x এবং y, এবং এখানে লিখতে হবে এই যে x y, এবং এখানে d0 d1 d2 d4, d0 d1 d2 সরি d3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিভাইডার। ডিভাইডারটাকে লাল কালি দিয়ে ডিভাইড করে দিলে সবচেয়ে ভালো হয়, না হলে তোমাদের দেখতে মানে বুঝতে আবার কঠিন হয়ে যাবে। তো এর আগে এনকোডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্স ওয়াই জেডটা এইদিকে ছিল, সো এক্স ওয়াই জেড মানে ওইদিকে আউটপুটের জায়গায় এক্স ওয়াই জেড ছিল, সেখানে আমরা এরকম 00 11 এইভাবে নিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ইনপুটের ক্ষেত্রে এক্স ওয়াইটা বাম দিকে, অর্থাৎ এক্স ওয়াইটা এবার ইনপুট ধরা হয়েছে। সো আমার কথা হচ্ছে যে ইনপুট আউটপুট যেদিকেই হোক না কেন, আমরা সবসময় দেখবো যে কম যে ভ্যালুটা, হ্যাঁ, অবশ্যই এখানে তো 1 2 3 4টা থেকে তো এই এক্স ওয়াইটা তো কম, তাই না? এর আগের বারও যখন উল্টাটা ছিল তখনও কিন্তু এইদিকে d0 d1 d4 এগুলোর থেকে এইদিকে এক্স ওয়াই জেড এর যে সংখ্যাটা পরিমাণটা এটা তো কম ছিল, তাই না? এক্স ওয়াই এর মান সব মানে পরিমাণটা বা সংখ্যাটা সবসময় কম থাকে। এটা থাকে 4টা, এটা থেকে 2টা, এটা যদি থাকে 8টা তাহলে এটা থেকে 3টা, এটা তো সবসময় কম থাকে। সো যেটা কম থাকে সেটাকে আমরা ধরে নিব এইভাবে যে 4টা এটা ঘর আছে, সো 2টা 0 2টা 1। হ্যাঁ, এখন আমরা 2টার অর্ধেক, 1টা 0 1টা 1 1টা 0 1টা 1। আর এখানে ডি যেটা d0 যেটা d0 থেকে এখান থেকে শুরু করে এইদিকে 1 1 1 এভাবে দিয়ে চলে আসবে। এরপরে বাকি যে ঘর থাকে এগুলো হচ্ছে 0 0 0 0 দিয়ে ফিল করে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। কার? 2 to 4 ডিকোডারের সত্যক সারণী। এরপরে আমরা 2 to 4 ডিকোডারের আউটপুট সমীকরণ দেখব এবং লজিক সার্কিটটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে সত্যক সারণী, এই সত্যক সারণী থেকে 2 to 4 ডিকোডারের আউটপুট সমীকরণ তৈরি করব। এখানে আউটপুট কিন্তু এক্স ওয়াই নয়, এখানে আউটপুট কিন্তু d0 d1 d2 d3, এই জন্য সাবধান। সো এর আগে আউটপুট এক্স ওয়াই ছিল, সো সেই চিন্তা করে অনেকে আবার এখানে আউটপুট এক্স ওয়াই দিয়ে দিতে পারে, এই জন্য তাদেরকে আগেই সাবধান করে দিলাম। তো এখানে আউটপুট সমীকরণ যেটা, এভাবে আমি আগে লিখে দিই, যেটা হচ্ছে আউটপুট সমীকরণ।
তো এখানে আউটপুট যেটা ছিল D0 এখানে সোজা নিচে এসে দেখবো যে কোথায় 1 রয়েছে, সেই 1 এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি আমরা কোথাও 1 নেই। সো কোথাও 1 না থাকার মানে হচ্ছে এখানে x এর উপর নট এবং y এর উপর নট, x এবং y তার উপর নট। ঠিক একইভাবে আমরা দেখি D1, এই D1 এর দিকে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে D1 এর সোজা এইদিকে একটা 1 রয়েছে, সেই 1 এর সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি x এর উপরে 0 এবং y এর এখানে 1। 0 মানে হচ্ছে নট, তার মানে হচ্ছে x এর উপরে নট বা বার, কিন্তু y এর উপরে নট হবে না কারণ y এর ওখানে 1 রয়েছে। এখন আমরা D2 তে যাই, D2 সবার নিচে এখানে দেখি যে কোথায় 1 রয়েছে, এই যে পাচ্ছি 1। এখন সোজা বাম দিকে এসে আমরা ইনপুটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে x এর এখানে 1 রয়েছে, তার মানে x টা নরমালি থাকবে এবং y এর উপরে হবে নট, তার মানে D2 হবে x নরমাল এবং y এর উপরে থাকবে নট। এরপরে D3 লাস্ট যেটা আউটপুট, সেই D3 সোজা নিচে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে একটা 1, এগুলো কিন্তু 0। হ্যাঁ, এখানে 1, সে 1 এর সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে x এও 1 y এও 1, অর্থাৎ এখানে কোনো নট নেই, সোজা xy হচ্ছে D3। এটা হচ্ছে আউটপুট সমীকরণ। এই আউটপুট সমীকরণ থেকে আমরা এখন এই যে 2 to 4 ডিকোডারের লজিক সার্কিট তৈরি করব। সো লজিক সার্কিট তৈরি করার জন্য আমরা এই সত্য সারণীটা এখন মুছে দিচ্ছি যাতে করে আমাদের সহজে বোঝা যায়। তো আমরা এখানে ইনপুট x এবং y ছিল, x এবং y ছিল, কিন্তু এর পাশাপাশি আমাদের x নট এবং y নটটার মাঝে মাঝে প্রয়োজন হবে, এই জন্য আমি একটু গ্যাপ রাখলাম। তো এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y। হ্যাঁ, এবং এখান থেকে আমি একটা নট গেট নিয়ে নিব যাতে করে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে x নট। তো এই x নটটাকেও আমি এভাবে নিচে বড় করে দিচ্ছি। ওকে, তো আমি যদি কখনো এখান থেকে নেই তাহলে আমি বুঝে নিব যে এটা হচ্ছে x, আর আমি যদি এখান থেকে নিই তাহলে বুঝে নেব x নট। আমি যদি কখনো এখান থেকে নেই তাহলে হবে y, আর যদি এখান থেকে নেই তাহলে সেটা হচ্ছে y নট। তাহলে এই দিকে আমরা দেখতে পাচ্ছি D0 হচ্ছে x y দুইটার উপরই হচ্ছে নট। হ্যাঁ, তার মানে x নট y নট দুইটার উপরই নট। তো আমি এখানে x নট থেকে একটা রশ্মি নিব, তারপরে y নট থেকে একটা রশ্মি নিব। তো যেখান থেকে নিয়েছি আমি এখানে এইভাবে বোঝাই দিই যে এটা এখান থেকে নেওয়া হয়েছে, এবং এইখানে কিন্তু আমাদের ডি এর মতো হবে কারণ এটা হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড গেট, ডি এর মতো, এই যে এরকম করে দেওয়া যাবে না, ডি এর মতো হবে। সো এটা আমি আগেও বলেছি যে ডিকোডারের ক্ষেত্রে আমাদের ডি এর মতো অ্যান্ড গেট এখানে ইউজ হবে। তো এইটা আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের D0, আর D0 যেটা হচ্ছে x এবং y। হ্যাঁ, x এরকম, তাহলে D0 হচ্ছে x নট এবং y নট। ওকে, তো এইভাবে আমরা D1টা বের করি। D1 হচ্ছে x নট কিন্তু y। হ্যাঁ, x নট থেকে একটা যাবে, আচ্ছা x নট থেকে একটা গেল, আর একটা নর্মাল y থেকে যাবে একটা। ওকে, নর্মাল y থেকে গেল, এই দুইটা হচ্ছে অ্যান্ড গেট এর মাধ্যমে এখানে লিখে দিব যে D1 ইজ ইকুয়াল টু x নট y। একইভাবে আমরা D2টা বের করব, x y নট, অর্থাৎ x থেকে একটা নর্মালি যাবে আর একটা হচ্ছে y নট থেকে যাবে, y নট থেকে যাবে। এটা এভাবে আমরা বোঝাবো যে এটা হচ্ছে D2, আর D2 হচ্ছে x y নট, x y নট। ঠিক একইভাবে D3 হবে নর্মালি x y, অর্থাৎ আমাদের এটা কিন্তু এভাবে প্রকাশ করা হয়নি x y নট। আচ্ছা, অর্থাৎ এটা D3টা হবে নর্মালি x থেকে একটা যাবে এবং y থেকে একটা যাবে, এটা কোনো নট থেকে যাবে না, এবং এই দুইটা অ্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব যে D3 হচ্ছে x এবং y। এটাই হচ্ছে আমাদের 2 to 4 ডেকোডারের লজিক সার্কিট। আমরা এটা নিচে লিখে দেবো যে চিত্র 2 to 4 ডেকোডারের লজিক সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব 3 to 8 ডেকোডার, অর্থাৎ ইনপুট হচ্ছে 3, আউটপুট হচ্ছে 8টা। সো আমরা সেভাবেই ব্লক ডায়াগ্রামটা আঁকবো, যেহেতু আমাদের আউটপুট 8টা লিখতে হবে। তো আমরা একটু লম্বা করে দিব কারণ আমাদের আউটপুটে কিন্তু 8টা লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো 1 2 3 4 5 6 7। আমারই এখানে জায়গা হচ্ছে না, সো আমার এখানে চিত্রটা আর একটু বড় করে দেওয়া উচিত ছিল। ওকে,
তো এখানে আউটপুটটা হচ্ছে এভাবে D0, যেটা বড় মানে যেগুলো বেশি সংখ্যক সেগুলো D দিয়ে নিব, D3, D4, D5, D6, D7 পর্যন্তই আসবে, D8 আসবে না কারণ আমরা D0 নিয়েছি। আর এখানে ইনপুটের ক্ষেত্রে আমাদের 3টা ইনপুট হবে, 1 2 3, এই ইনপুট X, Y এবং Z। তো এটা হচ্ছে 3 to 8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এরপরে আমরা তৈরি করব সত্যক সারণী। তো আবারও সত্যক সারণী তৈরি করার জন্য আমি সবকিছু মুছে ফেলেছি, কারণ এটা 3 to 8 ডিকোডারের সত্যক সারণী, এটা অনেক বড় একটা চিত্র হবে। এই জন্য আমি সবকিছু মুছে ফেলেছি যাতে করে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে খুব সহজে এগুলো দেখতে পারো। তো আমরা শুরুতেই যেটা কাজ করব, 3 to 8 ডিকোডার, যেহেতু শুরুতে আমার লাগবে ইনপুট, তারপরে লাগবে হচ্ছে আউটপুট। সো আউটপুটে হচ্ছে 8টা ঘর লাগবে এবং ইনপুটে লাগবে 3টা। তো 3টার জন্য আমি এখানে 1 2 3 এইটুকু পর্যন্ত রেখে দিব, এটা হচ্ছে ইনপুটের জন্য, আর বাকিগুলো আউটপুটের জন্য রেখে দিই। যে 1 2 3 4 5 6 7 8। ওকে, এই হচ্ছে আমার 8। তো এখানে আমি মূলত লিখবো হচ্ছে ইনপুট, আর এই পুরা ঘরটাতে লিখবো হচ্ছে আউটপুট। এরপরে যে ঘরটা, এখানে আমরা লিখবো হচ্ছে XYZ, তারপরে D0 থেকে একদম D7 পর্যন্ত। এরপরে আমার লাগবে 8টা ঘর যেখানে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। সো 1 ইনপুট, এখানে আমাদের 3টা হবে। তো ইনপুট হচ্ছে আমাদের এখানে লাগবে এরকম X, Y এবং এটা Z, X Y Z। এদিকে এটা আমি ডিভাইডার দিয়ে দিচ্ছি লাল কালি দিয়ে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ইনপুট আউটপুটটা কোনটা ইনপুট সেকশন আর কোনটা আউটপুট সেকশন। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে XYZ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা ঘর রয়েছে। সো 8টা ঘরের অর্ধেক 4টা শূন্য, 4টা শূন্য 4টা 1। সো এরপরে 4-এর অর্ধেক 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1। এরপরে 2-এর অর্ধেক 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, এভাবে। এরপরে এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এবং আমি বলেছি যে D0 এর নিচে হবে 1, সেই 1 থেকে শুরু করে একদম এখানে 1, এরপরে এইখানে 1, এদিক থেকে এখানে 1, এই কোণায় গিয়ে এইখানে 1, এরপরে এই বক্সের এখানে গিয়ে এইখানে 1, এই বক্সের এই কোণায় গিয়ে এইখানে 1, এই বক্সের এই কোণায় গিয়ে এইখানে 1। একদম এইখান পর্যন্ত পৌঁছালে বুঝে নেবে যে তুমি সঠিক আছো। মানে এখান থেকে শুরু করে একদম এই কোণায় পৌঁছাতে পারলে, তোমার 1টা যদি ওই কোণায় পৌঁছায় তাহলে বুঝে নেবে তুমি সঠিক আছো, বাকিগুলো শূন্য দিয়ে ফিল ইন করে দিবে। তো এই হচ্ছে সত্যক সারণী, এটাই হচ্ছে 3 to 8 ডিকোডারের সত্যক সারণী। আমরা নিচে এইভাবে লিখে দিতে পারি যে চিত্র 3 to 8 ডিকোডার এর সত্যক সারণী। এখন আমরা এটার আউটপুট সমীকরণ তৈরি করব। 3 to 8 ডিকোডার আউটপুট সমীকরণ লেখার জন্য আমি উপরের এইটুকু জায়গা বেছে নিচ্ছি, এখানে আমি আউটপুট সমীকরণটা লিখব। সো এখানে আমাদের আউটপুট কয়টা, D0 থেকে D7 8টা। হ্যাঁ, তো D0 এটার আউটপুট সমীকরণ D1, D2, D3। আচ্ছা, আমি এভাবে ভাগ করে এখানে লিখব। আচ্ছা, D0 যেটা, D0 এর নিচে যে 1টা রয়েছে সেই 1-এর সোজা বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে X, Y, Z, একটার মানে নিচেও কিন্তু 1 মান নেই, সবগুলাই 0 0 0। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে X এর উপরেও হবে নট, Y এর উপরেও হবে নট, Z এর উপরেও হবে নট। D1 এর নিচে এখানে যে 1টা দেখতে পাচ্ছি সেই 1-এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র Z এর এখানে 1 রয়েছে, তাছাড়া এগুলোতে শূন্য। তার মানে X, Y, X নট, Y নট এবং Z। D2 এখানে 1 দেখতে পাচ্ছি, সে 1-এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি আমরা Y এর নিচে শুধুমাত্র 1 রয়েছে, তার মানে X নট, Y টা ঠিক থাকবে কিন্তু Z এর উপরে হবে নট। D3 তে আমরা গিয়ে দেখতে পাচ্ছি 1, সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি যে
এক্স এর সরি জেড এর এখানে 1 রয়েছে, আবার ওয়াই এর এখানে 1 রয়েছে, তার মানে শুধুমাত্র এক্সটা হবে এখানে নট, এক্সটা হবে নট, এবং ওয়াই এবং জেড ঠিক থাকবে। এভাবে আমরা D4 এর যে আউটপুট সেটা আমরা বের করি। D4 এর এখানে 1 রয়েছে, সেই সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এক্স এর এখানে 1 রয়েছে, তার মানে এক্সটা এখানে ঠিক থাকবে, আর বাকি ওয়াই এর উপরেও হবে নট, জেড এর উপরে হবে নট। এভাবে আমরা D5টা বের করি। D5 এর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে 1, সেই 1 এর সোজা বাম দিকে এসে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ওয়াই নট, বাকি দুইটা হচ্ছে ঠিক থাকবে, শুধুমাত্র ওয়াই নট, এক্স ওয়াই নট এবং জেড। D6টা আমরা দেখি, D6টা হচ্ছে এখানে 1, এখানে সোজা বাম দিকে এসে দেখি যে এক্স এবং ওয়াই দুইটা ঠিক থাকবে, এক্স এবং ওয়াই দুটো ঠিক থাকবে, কিন্তু জেড এর উপরে নট আসবে। তো এইভাবে আমাদের D7 হচ্ছে, D7 এর এখানে 1 সবার শেষে, আমরা সোজা বাম দিকে চলে আসব, দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড তিনটাতেই 1 রয়েছে, তার মানে এখানে হবে এক্স ওয়াই জেড। তো এগুলো হচ্ছে আমাদের এই যে D0 থেকে D7 পর্যন্ত 8টা আউটপুটের সমীকরণ। এখন আমরা এই 8টা সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করব। সো লজিক সার্কিটটা যেহেতু আমাদের অনেক বড় একটা চিত্র হবে, সো আমি এই সত্য সারণীটা মুছে দিচ্ছি। তো লজিক সার্কিট আমরা শুরুতে লিখে নিব যে 3 to 8 ডিকোডারের লজিক সার্কিট। তো আমরা এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড এর পাশে যে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে আমরা এক্স নট কিন্তু তৈরি করব। ওকে, এটা কিন্তু অনেক বড় একটা চিত্র হবে, এটা অবশ্যই একবারেই কিন্তু হোয়াইট বোর্ডে এটা আঁকা সম্ভব হবে না, আমি আগেই বলে দিচ্ছি। সো সেক্ষেত্রে বিকল্পভাবে তোমাদেরকে দেখাবো আমি। এভাবে নট গেট আঁকি আমি এখান থেকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল এক্স এবং এটা হচ্ছে এক্স নট। হ্যাঁ, এক্স নটটাকে আমি আচ্ছা চিহ্নিত করে দিলাম। এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই নট, এটা হচ্ছে জেড এবং এটা হচ্ছে জেড নট। ওকে, তো শুরুতে আমরা D0টা তৈরি করি। D0 এখানে আমি দেখতে পাচ্ছি এক্স নট ওয়াই নট জেড নট। সো তিনটা জায়গা থেকে আমাকে নিতে হবে, এই যে এক্স নট থেকে আমরা নিব, ওয়াই নট থেকে আমরা নিব এবং জেড নট থেকে আমরা নিব। তো এটা যেহেতু অ্যান্ড গেট, আমরা ডি এর মতো করে দিব। হ্যাঁ, এটা তো আর অর গেট না। সো এখানে D0 ইজ ইকাল টু এক্স নট ওয়াই নট জেড নট। তো এইভাবেই কিন্তু সবগুলো হবে, এখানে সবগুলো আঁকা সম্ভব হবে না একসাথে, তো আমি মুছে দিয়ে আবার নতুন করে তৈরি করব। এখন আমরা দেখতেছি D1 কিভাবে তৈরি করব, এক্স নট ওয়াই নট জেড। সো এক্স নট থেকে একটা নিব, হ্যাঁ, তারপরে ওয়াই নট থেকে একটা নিব, আচ্ছা, এবং জেড নিব। এটা কিন্তু আমাদের জেড নট না, এটা জেড থেকে নিব। তো এই তিনটা জিনিস আবার অ্যান্ড গেট দিয়ে আমরা এখানে বুঝাই দিচ্ছি যে D1, সরি এটা হবে না, D1 হচ্ছে এক্স নট ওয়াই নট জেড। তো এভাবে আমাদের পরবর্তী যে আরো 6টা রয়েছে সে 6টা এখানে তৈরি করতে হবে। সো এখানে যদি আমি আরো নিচে লিখি তাহলে কিন্তু আমার ক্যামেরায় দেখা যাবে না। সো সেজন্য আমি যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই D0 এবং D1 তো লেখা হয়েছে, এরপরে আবার D2 লিখবো, D3 লিখবো, D4 লিখবো। তোমাদের খাতায় তো এগুলো এমন না যে জায়গা হবে না, জায়গা যদি নাও হয় তাহলে পরের পৃষ্ঠায় আবার নতুন করে একে বাকিগুলো দেখাই দিতে হবে যদি পরীক্ষায় আসে। তো আমি এখানে সুবিধার্থে আমি এগুলো মুছে দিচ্ছি, কারণ আমাকে তো নতুন করে পরবর্তীতে D2টা তৈরি করতে হবে। তো D2 হচ্ছে এক্স নট ওয়াই জেড নট। হ্যাঁ, এক্স নট থেকে একটা নিব, এই যে এক্স নট থেকে একটা নেওয়া আছে, ওয়াই থেকে একটা নিব, নর্মালি ওয়াই থেকে একটা, এবং জেড নট থেকে একটা। তো এটা হচ্ছে জেড নট, এই তিনটা মিলে অ্যান্ড গেট করে সেটা হচ্ছে D2 হচ্ছে এক্স নট ওয়াই জেড নট। হ্যাঁ, আর D3 হচ্ছে এক্স নট থেকে একটা নিব, তারপর হচ্ছে ওয়াই নর্মালি ওয়াই নিব, হ্যাঁ, এবং নর্মালি জেড নিব। হ্যাঁ, তো এই তিনটাকে, এটা হচ্ছে D3 এক্স নট ওয়াই জেড।
তো আশা করছি বুঝতে পারছে সবাই। এরভাবে আমরা আসলে D4 D5 গুলোও বের করব। আমরা একটু ধৈর্য ধরলে আসলে সবকিছু দেখতে পারবো। এগুলো কিন্তু আমি মুছে দিচ্ছি তোমাদের ভালো করে দেখার জন্য। আমি যদি এগুলো ছোট ছোট করে লিখতাম তাহলে কিন্তু তোমাদের স্ক্রিনে ভালোভাবে এগুলো বোঝা যাইতো না। হ্যাঁ, যারা কম্পিউটার স্ক্রিনে ক্লাস করে, কম্পিউটারে যারা ক্লাস করে তারা হয়তো বা বুঝতে পারবে, কিন্তু অনেকেই আমি আশা করি যে আসলে আমি মনে করি যে অনেকেই মোবাইল দিয়ে ক্লাস করে। সো মোবাইলের স্ক্রিনটা তো অনেক ছোট, এমনিতেই ছোট, আর আমি যদি আরো ছোট করে লিখি তখন কিন্তু আরো বোঝা যাবে না। সো আমি যদি D4 এখানে তৈরি করি তাহলে D4 এ আমরা দেখতে পাচ্ছি x y0 z। সো আমরা এই x থেকে প্রথমে নিব, রশ্মি একটা নিলাম, তারপর হচ্ছে y0 থেকে, এই যে y এবং y0 থেকে একটা নিব। হ্যাঁ, তারপরে z0, এই যে z এবং z0, এই তিনটা অ্যান্ড গেটে এটা হচ্ছে আমাদের D4 x y0 z0। ঠিক একইভাবে D5 আমরা দেখতে পাচ্ছি নর্মাল x এবং y0। সো নর্মাল একটা x যাবে, তারপরে y0 যাবে, এই হচ্ছে y0, এবং তারপরে নর্মালি যাবে z। হ্যাঁ, z যাবে, এই হচ্ছে z, এই তিনটা অ্যান্ড গেটে এটা হচ্ছে D5 x y0 z। এভাবে আমরা D6 এবং D7টা তৈরি করি। তো D6 এ আমরা দেখতে পাচ্ছি x y এবং z0। তো x থেকে একটা যাবে, হ্যাঁ, তারপরে y থেকে একটা যাবে, এবং লাস্টে z0 থেকে একটা যাবে, এই তিনটা অ্যান্ড গেট, এবং এটাই হচ্ছে D6 x y z0। এবং সর্বশেষ D7, এটা আসলে কোনো নট লাগবে না, এটা নর্মালি x y এবং z, এই তিনটা হচ্ছে D7। তাহলে D7 হচ্ছে x y z। এই হচ্ছে আমাদের 3 to 8 ডিকোডারের লজিক সার্কিট। আশা করছি সবাই বুঝতে পারছে। এগুলো আসলে কঠিন কিছু না, এগুলো সহজ বিষয়ই, কিন্তু অনেক সময় টিচাররা ঠিকভাবে বোঝাতেই পারে না বা শিক্ষার্থীরা বুঝতে পারে না, কারণ এগুলো লেংদি প্রসেস, এবং ছোটখাটো বিষয়গুলো যদি কেউ কেউ যদি মুখস্থ করতে যায় তাহলে সে ভুল করবে। হ্যাঁ, কখনো যদি কোনো শিক্ষার্থী ভুলে মুখস্থ করে যে x0 y0 z0, তারপরে এই দুইটা নট, তারপরে দুই পাশে দুইটা নট, এগুলো এইভাবে মুখস্থ করা বোকামি ছাড়া কিছুই না। বুঝে বুঝে যদি কেউ না এগুলো আঁকে, যে কেউ যদি না বুঝে বুঝে এই সমীকরণগুলো তৈরি করে বা এই চিত্রগুলো আঁকতে যায়, সে পুরা আসলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, শুধু পাগল হয়ে যাবে, আর কিছু বলতে যাচ্ছি না। কিন্তু যদি কেউ বুঝে তাহলে আসলে এগুলো তার জন্য খুবই সহজ, কারণ এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। হ্যাঁ, বুঝে বুঝে নিজে নিজে সমীকরণ তৈরি করা যায়, নিজে নিজে ছবি আঁকা যায়, ভুল হওয়ার চান্স খুবই কম। ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, যেমন গণিত যদি কোনো একটা শিক্ষার্থী বুঝে, তাহলে সে যেমন তাকে বানিয়ে দিলেও সে যেমন অঙ্ক করতে পারবে, ঠিক সেরকম এই এনকোডার এবং ডিকোডার যদি কেউ ভালোভাবে বুঝে থাকে কেউ, তাহলে তাকে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন, তাকে 3 to 8 দেওয়া হোক বা তার আরো যদি বড় কোনো কিছু দেওয়া হয়, একটু সময় লাগবে, কিন্তু সে এটা সমাধান করতে পারবে। তো আমি আশা করবো এর থেকে বড় আসলে দিবে না। এমনিতেই তো দেখতে পাচ্ছ 3 to 8 করতে গিয়েই তোমার খাতা ভর্তি হয়ে যাবে, এর থেকে আরো বড় তো দিলে তো কি বলবো, এর থেকে বড় দিবে না। তো যাই হোক, আমি পড়ালাম হচ্ছে আমার লেখা আইসিটি ম্যাজিক বই থেকে। আমি এভাবে বইটা লিখেছি, যেভাবে পড়াচ্ছি সেভাবেই লিখেছি। এর পাশাপাশি আমার বাংলায় প্লাস ইংলিশে প্লাস বইও রয়েছে। যদি তোমরা মনে করো যে সহজে শেখা যাচ্ছে, নাহিদ ভাই ক্লাস থেকে সহজে শিখতে পারতেছি, তাহলে তোমরা এই 3টা বই কিনতে পারো। আমার এই 3টা বই পাওয়া যাবে nahid24.com ওয়েবসাইটে, অথবা আরেকটা ওয়েবসাইটের নাম বললাম বহুমুখী.com। এই দুটো ওয়েবসাইটে আমার 3টা বই পাওয়া যাবে, বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক। তো আমি আশা করবো তোমরা সবাই খুব সহজে শিখতেছো এবং আমার ক্লাসগুলো এনজয় করতেছো। আমি আসলে এইভাবেই পড়াই, একটু সময় নিয়ে পড়াবো, একটু লম্বা ক্লাস হবে, বাট আমি যে কোনো ধরনের দুর্বল শিক্ষার্থী হোক না কেন তাকে বোঝানোর সর্বোচ্চ এফোর্ট দিব আর কি ক্লাসে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।